السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الرجوع ورب قائم ليس له من قيامه إلا السهر أو كما قال عليه الصلاة والسلام। मेरे मुहतरम दोस्तों बुजुर्गों भाइयों, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক রোজাদার এরকম আছে যাদের ক্ষুধার্ত থাকা ছাড়া রোজার আর কোনো ফায়দা হয় না। অর্থাৎ ক্ষুধার্ততা খায়, তার সার হয়, আর কোনো ফায়দা হয় না। এবং রাতে ইবাদতকারীর অনেকে এমন আছে যাদের ঘুম বর্জন করা ছাড়া ইবাদতের আর কোনো ফায়দা থাকে না। অর্থাৎ শুধু রাত জাগাই তার সার হয়, আর কোনো ফায়দা হয় না। মুহাদ্দিসিনে কেরাম এক হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যারা রোজা অবস্থায় মানুষের গীবত শিকায়ত করে, মিথ্যা কথা বলে, তাদের রোজার সব নষ্ট হয়ে যায়। এমনিতেই যদি কেউ রোজা রেখে হারাম খাদ্য দ্বারা ইফতার করে, তার রোজার সব নষ্ট হয়ে যায়। যারা মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, অর্থাৎ এই মনে করে রোজা রাখে যে রোজা না রাখলে মানুষ কি বলবে, রোজা না রাখলে মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো, এইরকম রিয়ার মনোভাব নিয়ে যারা রোজা রাখে, তাদের রোজার সব নষ্ট হয়ে যায়। যারা মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য লম্বা তারাবি পড়ে, রাতের বেলায় জেগে লম্বা তাহাজ্জুদ পড়ে, তাদের তারাবি তাহাজ্জুদের সব নষ্ট হয়ে যায়। রাত জেগে ঘুম মারা ছাড়া আর কোনো ফায়দা তাদের হয় না। এমনিতেই আমাদের ইবাদত বন্দী সাহাবে কেরামের তুলনায় তাবেঈনদের তুলনায় অনেক কম এবং অনেক নিম্নমানের। যা কিছু করি তাও যদি এভাবে রিয়ার কারণে নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের মতো হতভাগা আর খেয়ে থাকবে। দুনিয়াতেও কষ্ট করলাম, আখিরাতেও কষ্ট করতে হবে। একটা বিষয় মনে রাখলে রিয়ার চিন্তা দূর হবে, তা হলো যে মানুষকে খুশি করার জন্য কথা আমি চিন্তা করি, যখন আমার আসল বিপদের সময় আসবে, অর্থাৎ হাসরের ময়দানে, তখন এই মানুষ আমার কোনোই উপকারে আসবে না। যাদেরকে খুশি করার জন্য, যাদের কাছে সুনাম অর্জন করার জন্য আমি এই ইবাদত বন্দেগী করব, তারা আমার বিপদের সময় কোনো উপকারে আসবে না। দুনিয়াতেও তো বিপদে পড়লে কোনো উপকারে আসে না। দুনিয়াতেও তো বিপদে পড়লে মানুষকে পাওয়া যায় না, কোনো উপকারে আসে না। হাসরের ময়দানের অবস্থাও তো এমন হবে যে প্রত্যেকেই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। অর্থাৎ হায় আমার কি উপায় হবে, হায় আমার কি উপায় হবে, এই বলে তো রাতে থাকবে, অন্য কিছু দেখার কিছু সুযোগ থাকবে না। অতএব মানুষকে দেখানোর জন্য আমি করব, এই মানুষ আমার বিপদের সময় কোনো কাজে আসবে না। এই চিন্তা রাখলে রিয়ার চিন্তা মন থেকে দূর হয়ে যাবে। আমার সুখ দুঃখে, আমার বিপদ আপদে আমার আল্লাহকেই কাছে পাই এবং পাবো। অতএব তার ওই উদ্দেশ্যে সবকিছু করতে হবে। এই চিন্তা রাখলে ইবাদতে ইখলাস আসবে, রিয়া আসতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে সব আমল ইখলাসের সাথে রিয়া মুক্তভাবে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়া।